الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বলাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجمالي حسنت جميع خصاله صلوا عليه. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही। दुर्पेशानी ने तरीक़त रोको दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তাঁরই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তাঁরই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যেই রব এই খোশ নসিব করে দিলেন, যেই মনিব এই খোশ নসিব করলেন, সেই মনিবের দরবারে আমরা সকলে প্রাণ খুলে নিজের আমিত্বকে বর্জন করে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা অবস্থান করছি রবিউল আউয়াল মাসে, যেই মাসে আমরা বেশি বেশি সিরাতুন নবী শুনতে পছন্দ করি, জানতে ভালোবাসি। এটা ভালো, তবে শুধু রবিউল আউয়াল নয় অথবা রবিউল সানিতেও নয়, 12 মাসই এই সিরাতুন নবীর প্রয়োজন আছে নাকি নাই? আছে, আজীবন লাগবে। এই জন্য গত বছর আমি বলেছিলাম শুধুমাত্র রবিউল আউয়াল মাস এলেই সিরাতুন নবী মাহফিলগুলো হয়, দার্সগুলো হয়, সেমিনার সিম্পোজিয়ামগুলো হয়। এটা ভালো, তবে এই সিরাতুন নবী সেমিনার সিম্পোজিয়াম মাহফিলগুলো 12 মাস প্রয়োজন আছে নাকি নাই? আছে। এজন্য তারাই প্রকৃত মোমেন, প্রকৃত উম্মত, যারা 12 মাসই নবীর সিরাত গবেষণা করে, সিরাতুন নবী মাহফিল করে, সেমিনার সিম্পোজিয়াম করে। সুতরাং আমরাও চেষ্টা করব যেন 12 মাস, শুধু 12 মাস না, আজীবন যদি আমরা এই নবীর সিরাত নিয়ে আলোচনা করি, সিরাতুন নবী নিয়ে সেমিনার সিম্পোজিয়াম করি, শেষ করতে পারবো না। এক কথায় না, এখানে কোনো গবেষণার প্রয়োজন নাই, কারণ আমরা জানি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশ্বনবী নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে আজিম দিয়েছেন। আজিম হলো মহান। আল্লাহ তাআলা নিজে হলেন আজিম। আল্লাহ বলছেন, হে নবী, আমি হলাম আজিম আর আমি আপনাকে দিয়েছি খুলুকিন আজিম। সুবহানাল্লাহ বলেন না? আজিম হলো এমন একটা শব্দ, যেই শব্দ দ্বারা এত মহান বোঝানো হয়, এত বড়, এত গভীর, এত ওয়েটফুল, যা ওজন করার কোনো নিক্তি নেই, কোনো পাল্লা নেই, যার গভীরতা মাপার জন্য, দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য পৃথিবীতে কোনো ফিতা আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। সেই হলো আজিম। তাহলে নবীর জীবনী, নবীর চরিত্র আল্লাহ তাআলা নিজেই বলেছেন খুলুকিন আজিম, মহান, এত মহান যা বলে শেষ করা যাবে না। যেরকম কোরআনুল কারীমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আজীবন কেউ যদি লেখা শুরু করে, দুনিয়ার পানিগুলোকে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সব সাগরগুলোর পানিগুলোকে কালি বানানো হয়, আর যদি গাছগুলোকে কলম বানানো হয়, তারপরেও কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। ঠিক নবীজিরও তার খুলুকে আজিম লিখে বলে কখনো শেষ করা যাবে, কারণ তিনি হলেন জীবন্ত কোরআন। তিনি কি? জীবন্ত কোরআন। কোরআনটা হলো ক্যাটালগ, আর নবীজি হলেন বডি। গাড়ির যেরকম ক্যাটালগ থাকে, একটা ছোট্ট বই, আর গাড়িটা হলো সম্পূর্ণ তার স্ট্রাকচার, তার অবয়ব, চেহারা। ঠিক কোরআনুল কারীম একটা ক্যাটালগ, আর নবীজি হলেন সম্পূর্ণ একটা কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হলো, হে আম্মা জান, আপনি তো নবীজির কাছে, আমরা দিনের বেলায় থাকি, আপনি রাতে থাকেন, সব সময় বেশি আপনি থাকেন, আপনি বলেন নবীজির চরিত্র কেমন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? হ্যাঁ, আমরা তো কোরআন পড়েছি, আজীবন পড়ব। তাহলে আমাকে প্রশ্ন করো না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আস্ত একটা কোরআন। নবীজি যখন হেঁটে যেতেন, মনে হয় জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সেই নবীর চরিত্র, সেই নবীর খুলুকে আজিম বলে শেষ করা যাবে না। এই জন্য আমরা কি বলবো না? বলতে হবে। এই জন্য শুধুমাত্র রবিউল আউয়াল মাস, রবিউল সানি, এই 2 মাসে হয় না, এই মাসগুলোতে হবে না, আজীবন 12 মাস এই নবীর সিরাত নিয়ে আলোচনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। ভাইরা আমার, আমরা রিসালাতের গুরুত্ব নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে রসুল পাঠিয়েছেন নাকি পাঠান নাই? পাঠিয়েছেন। আর রসুলদেরকে আল্লাহ তাআলা যেই পয়গাম দিয়েছেন, যেই চিঠি দিয়েছেন, যেই ক্যাটালগুলো দিয়েছেন, এটাই হলো রিসালা। সুবহানাল্লাহ। রিসালার আবিধানিক অর্থ হলো চিঠি। আল্লাহ তাআলার পক্ষ থেকে লৌহ কলম থেকে নবীদের কাছে, রসুলদের কাছে যেই চিঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটাই হলো কি? রিসালা, পয়গাম। এই রিসালার গুরুত্ব আছে নাকি নাই? আছে। কারণ আমরা থানার রিসালার, থানার চিঠির গুরুত্ব দেই নাকি দেই না?
এই পল্লবী থানা থেকে যদি আপনার ঘরে একটা রিসালা যায়, চিঠি যায়, তাহলে আপনার এমন একটা ভাষায় গেছে আপনি বুঝতেছেন না, আপনি বুঝেন না এই থানা থেকে কি রিসালা আসছে, কি চিঠি আসছে। যতক্ষণ না বুঝবেন অতক্ষণ আপনার ঘুম হবে, খাওয়া দাওয়া হবে, ভালো হবে না, ঘুমও ভালো হবে। কি জানি লিখেছে। তাহলে এই গোটা বিশ্বের মালিক তিনিও লৌহ কলম থেকে একটা চিঠি দিয়েছেন। গোটা বিশ্বের তুলনায় বাংলাদেশ অত্যন্ত ছোট না বড়? ছোট। এই ছোট্ট দেশের ছোট্ট একটা পল্লবী থানা, এই থানা থেকে একটা রিসালা আপনার কাছে গিয়েছে, আপনি বোঝেন নাই, আপনার খাওয়া দাওয়া উঠে গেছে, ঘুম উঠে গেছে। আর কুল কায়নাতের মালিক, সারা দুনিয়ার মালিক, সব জগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালা দিয়েছেন। সেই রিসালা, সেই চিঠি আমরা কয়জন বুঝি? প্রশ্ন করলে হাত বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। আমি প্রশ্ন করব না, শরমের কোনো প্রয়োজন নাই। এটাই দুঃখজনক। দুনিয়ার সব বুঝলাম, ছোট্ট থানার চিঠি বুঝলাম, মানব রচিত চিঠি বুঝলাম, রিসালা বুঝলাম, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করলেন, আমার 14 গোষ্ঠী সৃষ্টি করলেন, চন্দ্র সূর্য তারকারাজি সব যিনি সৃষ্টি করলেন, তার রিসালা এই কোরআন আমরা বোঝার চেষ্টা করি। ভাইরা আমার, আমাদেরকে আল্লাহর এই রিসালা বুঝতেই হবে। আপনি যদি আল্লাহর রিসালা বুঝতে পারেন, এই কোরআন বুঝতে পারেন, তাহলে পৃথিবীর কোনো কিছু আপনার বুঝের বাহিরে থাকবে না। সব কিছুর মূল কথা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এটাই হলো রিসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষাধিক নবী পাঠিয়েছেন। অনেকে বলে 2,24,000 পয়গম্বর। কথাটা অত সঠিক নয়, তবে লক্ষাধিক নবী এসেছে, এর মধ্যে কোনো সন্দেহ। প্রত্যেকটি নবীর কাছে আল্লাহ তাআলা চিঠি দিয়েছেন নাকি দেন নাই? 104খানা কিতাব, 4খানা বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো হলো বড়, আর সহিফা বাকি 100। এই সবগুলো ঐশী বাণী, রিসালা কার পক্ষ থেকে? কোত্থেকে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা পাঠিয়েছেন লৌহ কলম থেকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের ইমানি দায়িত্ব হলো এই 104খানা কিতাবকে বিশ্বাস করতে হবে এবং রিসালাকেও বিশ্বাস করতে হবে। যদি আমরা শুধু আল্লাহকে বিশ্বাস করি কিন্তু রিসালা, নবী রাসূল বিশ্বাস করলাম না, ঈমান পরিপূর্ণ হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন নাই, তার ঈমান পরিপূর্ণ হলো নাকি? না, না, হলো না। যদি পরিপূর্ণ ঈমান হতে হয় অবশ্যই পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঠিক কিনা? প্রত্যেক নবীর সাথে
নবী আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছে যেই রিসালা দিয়েছেন, কিতাব দিয়েছেন, এই কিতাবকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং আল্লাহর সাথে কালিমার সাথে রিসালাও পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি পাঠান নাই যেই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তথা রিসালা পাঠান নাই, তার কিতাব পাঠান নাই, সহিফা পাঠান নাই, এমন একজন নবী পৃথিবীতে আসে নাই। সুবহানাল্লাহ। সবার কাছে পাঠিয়েছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 34 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাহলের মধ্যে বললেন, ও জগৎবাসী জেনে নাও, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, তোমরা জেনে নাও পৃথিবীর মধ্যে প্রত্যেক কওমের কাছে, জাতির কাছে আমি একজন একজন নবী পাঠাইয়া দিলাম। লাকাদ বাসনা, লামে তাকিদ, কদ এটাও তাকিদ। সম্মানিত আলেমরা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, বান্দারে এমন একজন রসুল নাই যাকে আমি কিতাব দেই নাই, আমার বিধান দেই নাই, আমার রিসালাত দেই নাই। সকল নবীর কাছে আমার রিসালাত ছিল, আমার কিতাব ছিল। সুবহানাল্লাহ। কেন আমি কিতাব দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন, আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আমার নবীদেরকে পয়গাম দিলাম, কিতাব দিলাম, রিসালা দিলাম এই জন্য যেন সারা বিশ্বের মানুষ আমি আল্লাহর গোলামি করে। কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি, সকল কাজে আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় আল্লাহর হুকুম মানার জন্য। শুধুমাত্র নামাজে নয়, শুধুমাত্র রোজায় নয়, শুধুমাত্র হজে নয়, শুধুমাত্র জাকাতে নয়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বৈশ্বিক জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর বিধান মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, এক নম্বর হলো আন ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি। কার গোলামি? আল্লাহর গোলামি। দ্বিতীয় নাম্বার হলো ওয়াজতানিবুত তাগুত, যেন প্রত্যেকটি মানুষ, সারা বিশ্বের মানুষ তাগুত থেকে বাঁচতে পারে। অবশ্যই যেন মানুষ তাগুত থেকে রক্ষা পায়। তাগুত কি? তাগুত হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কোরআনুল কারীমের বাহিরে যা কিছু আছে সব কিছু হইল তাগুত, ঠিক কিনা? এই পৃথিবীর মানুষ যা আবিষ্কার করে, কোরআনের বাহিরে, নবীর সুন্নাহর বাইরে যা কিছু আবিষ্কার করে সব কিছু হইল তাগুত। বুঝতে পারছেন তো? কোরআনের বাহিরে যাই মানুষ বানাবে, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, কোরআনের বাহিরে যাই আবিষ্কার করবে সব কিছু তাগুত। আর এই তাগুত বানায় শয়তান, রিসালা বানায় আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালা দিয়েছেন, আর এই বিপক্ষে শয়তান আবিষ্কার করেছে তাগুত, ঠিক কিনা? যেমন সুদ, ঘুষ, পাপ, অন্যায়, জুলুম, লুটতরাজ, লুটেরা, এই সব কিছু তাগুত, ঠিক কিনা? শয়তান এদেরকে আবিষ্কার করেছেন। আল্লাহ তাআলা দিয়েছেন রিসালা, নবী রাসূল, আর শয়তান বের করেছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী দিয়েছেন যেন তাগুত থেকে বাঁচার জন্য। কিসের জন্য বলেন? তাগুত থেকে যেন মানুষ বাঁচতে পারে, এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে কিতাব দিয়েছেন, রসুল দিয়েছেন। ভাইরা আমার, কিন্তু রসুল এসেছেন, কিতাব আছে, তারপরেও মানুষ তাগুতের পথে আছে নাকি নাই? আছে।
এরা নামে মাত্র মুসলমান, কাজে কোনো মুসলমান নয়। যারা প্রকৃত মুসলমান তারা রিসালাতকে মানবে সব সময়, নবীর কোরআনকে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় কোরআনকে সেট করবে। কাকে সেট করবে বলেন? কোরআনুল কারীমকে সেট করবে। কোরআন ছাড়া তারা কোনো কথা বলবে না, কোরআন ছাড়া কোনো কাজ করবে না, কোরআন ছাড়া কোনো থিঙ্কিং করবে না, কোরআন ছাড়া কোনো বিধান তৈরি করবে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? এই কোরআনের বাহিরে যদি কোনো আইন তৈরি হয়, বিধান তৈরি হয়, ওটাই হলো শয়তানের দ্বারা আবিষ্কৃত তাগুত। এবার কি করবেন? সংসদে কোরআন পাঠাবেন না তাগুত পাঠাবেন, সিদ্ধান্ত আপনাদের। ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রত্যেকটি নবীর কাছে রিসালাত পাঠিয়েছেন, প্রত্যেকটি কওমের কাছে রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 59 নম্বর আয়াতে বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 59 নম্বর আয়াতে বললেন, ও দুনিয়াবাসী জেনে নাও, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠালাম আমার রিসালাত নিয়ে, যেন সবাই আমার গোলামি করে আর তাগুত থেকে যেন তারা দূরে থাকে, এই জন্য পাঠালাম। হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওমের কাছে গিয়ে নিজের কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই, দাদার কথা বলেন নাই, তিনি বলেছেন একমাত্র আল্লাহর কথা। কার কথা? কার কথা? একমাত্র আল্লাহর কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ইয়া কওম, ও আমার জাতি, ও আমার দেশের জনগণ, ও বুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। কার গোলামি? সবাই বলেন কার? আল্লাহর গোলামি করো। হযরত নূহ আলাইহিস সালাম নিজের বাবার কথা বলেন নাই, দাদার কথা বলেন নাই, কার কথা বলেছেন? সবাই বলেন কার কথা? একমাত্র আল্লাহর কথা বললেন, ও বুদুল্লাহ, এবং এই আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, খালিক নাই, মালিক নাই, রাজ্জাক নাই, সাত্তার নাই, গফুর নাই, রহমান নাই, রহিম নাই। আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? না না। একজন মুমিনের আল্লাহ ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া, রিসালাত ছাড়া আর কোনোই কিছুই থাকতে পারে না। ঠিক কিনা আমার ভাইয়েরা? শুধু যে নূহ আলাইহিস সালাম বললেন তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির নিকট হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ওরে দুনিয়ার বান্দা জেনে নাও, আমি যখন সামুদ জাতির নিকট, কোন জাতি? কোন জাতি? সামুদ জাতির নিকট আমার নবী সালেহ আলাইহিস সালামকে রিসালা নিয়ে পাঠাইয়া দিলাম। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি তার কথা বলেন নাই, তার বাবার কথা বলেন নাই, তিনি বলেছেন কার কথা? একমাত্র আল্লাহর কথা বললেন। তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত সালেহ আলাইহিস সালাম নিজের কথা বললেন না, সমাজের কারো কথা বললেন না, দুনিয়ার কারো কথা না বলে তিনি বলেন আল্লাহর কথা, ও আমার জাতি, তোমরা সব সময় আল্লাহর হুকুম মানো। কার হুকুম? আল্লাহর হুকুম মানতে হবে ভাইরা আমার। শুধুমাত্র সালেহ আলাইহিস সালাম তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা আরাফের মধ্যে বললেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আদ জাতির নিকট আমি হযরত হুদ আলাইহিস সালামকে পাঠালাম। আমার হুদ, আমার নবী, তিনি নিজের কথা বলেন নাই,
বাবার কথা বলেন নাই, সমাজের কারো কথা বলেন নাই, বিশ্বের কারো কথা বলেন নাই, বলেছেন কার কথা? একমাত্র আল্লাহর কথা বললেন। তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত হুদ আলাইহিস সালাম তিনিও বললেন, ও আমার দেশের জনগণ, ও আমার জাতি, তোমরা একমাত্র সকল কাজে, আসা যাওয়া চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসায়, লেনদেন, কথায় বার্তায় সব সময় আল্লাহর হুকুম মানো। কার হুকুম? একমাত্র আল্লাহর হুকুম মানো। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সালেহ, হুদ এবং নূহ আলাইহিস সালামের কথা বলেন নাই, শুধুমাত্র তিনি হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা বলেন। কার কথা? শুআয়ব। কোন নবী? হযরত শুআয়ব আলাইহিস সালাম। সূরা আরাফের মধ্যে বললেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ জেনে নাও, আমি যখন মাদিয়ানবাসীর নিকট আমার নবী শুআয়ব আলাইহিস সালামকে পাঠালাম, তিনি পৃথিবীর কারো কথা বলেন নাই, নেতা খেতার কথা বলেন নাই, বলেছে কার কথা? একমাত্র আল্লাহর কথা। তিনিও বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে বললেন, দেশের জনগণকে বললেন, ও আমার জাতি, ও আমার মানুষেরা, সবাই শোনো, যে আল্লাহ তোমাদেরকে বানালেন, তোমাদের সব কিছু দিলেন, এত সুন্দর হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিলেন, সেই আল্লাহর গোলামি সব সময় করো। কার গোলামি? একমাত্র আল্লাহর গোলামি। আমার ভাইয়েরা, যত নবী এসেছে, সকল নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন একটা কওমের জন্য, একটা দেশের জন্য। কিন্তু আমার আপনার নবী কোনো দেশের নবী নন। বাংলাদেশের নবী? আফ্রিকার নবী? শুধু আমেরিকার নবী? শুধু রাশিয়ার? শুধু জাপানের? না, তাম দুনিয়া। আমার আপনার নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আল্লাহ তাআলা কওম বের করেন নাই, একটা দেশ বের করেন নাই, একটা মাত্র জাতি না, যত জাতি আছে, যত দেশ আছে, সব দেশকে মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শেখায়া দিলেন, ও নবী আপনি বলেন, ও নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন, ও নবী, দুনিয়ায় যত নবী এসেছে, সব নবীরা কওম বলেছে, জাতি বলেছে, দেশ বলেছে। ও আমার হাবিব, ও আমার রাসূল, আপনার মুখে শুধুমাত্র একটা দেশ হবে না, একটা মাত্র জাতি হবে না। এই দুনিয়ায় যত জাতি আছে, যত দেশ আছে, সবাইকে আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস। দুনিয়ার সকল মানুষকে আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস। আমেরিকা, রাশিয়া, কানাডা, আফ্রিকা, এশিয়া মহাদেশের যত ছোট বড় দেশ আছে, ছোট বড় জাতি আছে, সব দেশ, সব জাতিকে আপনি একাকার করে বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আমার আপনার নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ও নবী আপনি কোনো এক জাতিকে বলবেন না, একটা দেশকে বলবেন না। সূর্য যেদিক থেকে উঠে অস্তমিত হয়, মাশরিক মাগরিব, দুনিয়ার তামাম দুনিয়ার মানুষগুলোকে ডেকে আপনি বলেন, সব দেশকে বলে দেন, সব জাতিকে বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার নবী। আরো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোন নবী পেয়েছেন? হিসাব আছে? হ্যাঁ, বিশ্ব নবী। আর আমাদের কলিজা পুঁটি মাছ থেকেও ছোট, সহ্য হয় না, কেউ কাউরে সহ্য করতে পারে না। উম্মতে মুহাম্মদী এত ছোট, অবাক লাগে, অবাক।
এক উম্মত আরেক উম্মতে সহ্য করতে পারে না, এক মোল্লা আরেক মোল্লারে সহ্য করতে পারে না। অথচ আমার আপনার নবী বিশ্ব নবী, বিশ্বমানের কলিজা থাকতে হবে উম্মতে মুহাম্মাদীর। সারা বিশ্বের মানুষের জায়গা হবে কলবের মধ্যে। একই আদমের সন্তান, ভাগ করেন কেন আপনি? আমরা কি আদম সন্তান না? খ্রিস্টানরা কি আদম সন্তান না? বৌদ্ধরা কি আদম সন্তান না? তাহলে আপনি ভাগ করেন কেন? তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আপনার হৃদয়টা বড় হতে হবে। ওরা তো দূরেই থাক, আপনি মুসলমানের সহ্য করতে পারেন না। এরকম মুসলমান আছে নাকি নাই? সাগুপ্তায় না থাকলে অন্য জায়গায় আছে, আমাদের কাছে বিচার আছে। হুজুর এই অবস্থা, আমি একটু লম্বা টুপি লাগাই, আমি একটু গোল টুপি লাগাই, আমি একটু রঙিন টুপি লাগাই, আমারে সহ্য করে না। হ্যাঁ, আমাদের বলে তো, আমি 2 কলি টুপি লাগাই, সহ্য করে না। একজন বলে হুজুর 5 কলি টুপি লাগাই, আমারে সহ্য করে না। আরেকজন বলে হুজুর একটু লম্বা টুপি লাগাই, কিন্তু আমারে সহ্য করে না। আরেকজন বলে হুজুর আমি একটু পাগড়ি মাথায় দেই, অনেকে আমাকে সহ্য করে না। নাউজুবিল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদি হবে বিশ্বমানের। কি মানের? আমার আপনার নবী বিশ্বমানের নবী, কোনো দেশের নবী নন, কোনো জাতির নবী নন। সুতরাং আমাকে আপনাকে কিছু থাক আর না থাক, টাকা পয়সা থাক আর না থাক, বিশ্বমানের একটা কলিজা, একটা ঈমান, একটা কলব থাকবে। ঠিক কিনা? মনটা বড় করে মুসলমান, মনটা বড় করুন। উম্মতে মুহাম্মাদি মনটা বড় করুন, ছোট করবেন না। তা না হলে কিয়ামতের মাঠে উপায় থাকবেন না। নবীজি বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ইয়া আইয়ুহান নাস। সকল মানুষকে তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আবার লাগিয়েছেন জামিয়া, সবার নবী। সুতরাং আমি আপনি উম্মতে মুহাম্মাদি যখন হব, অবশ্যই আমাকে আপনাকে কলিজাটা হতে হবে বিশ্বমানের। রাজি আছেন তো সবাই? আল্লাহ যেন সবাইকে বিশ্বনবীর বিশ্বমানের উম্মত, বিশ্বমানের কলিজা, বিশ্বমানের কলব, বিশ্বমানের হৃদয়, বিশ্বমানের ঈমান দান করে, বলি আমিন। আমার ভাইয়েরা, এইভাবে করে প্রত্যেক কওমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠালেন। এইবার আমরা বলবো কেন নবী রাসূল পাঠালেন। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেন তিনি নবী পাঠালেন, কেন রিসালা দিলেন, অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে নাকি নাই? অবশ্যই প্রয়োজন আছে ভাইরা আমার। দুনিয়ার কোনো জিনিস না জানলেও চলবে, যদি রিসালাত না জানেন কবরে কোনো উপায় থাকবে, হাসরে কোনো উপায় থাকবে না, মিজানে উপায় থাকবে না। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন, ও তুমি যে উম্মত দাবি করো, রিসালাত জানো নাকি? আমি যে রিসালা নিয়েছিলাম, কোরআন নিয়েছিলাম, এটা তুমি জানো নাকি? যদি না জানি, কিয়ামতের মাঠে নবীজিও পরিচয় দেবেন না। গিভ অ্যান্ড টেক, দিবেন নিবেন। আপনি শুধু দুনিয়াতে ভণ্ডামি, আমি শুধু ভণ্ডামি করব, মুসলমান ভণ্ডামি করে, আরে নবী আখেরাতে নবী আছে না, নবীর লেগি কম করছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা। কতক্ষণ দুরূদ শরীফ পড়লাম, পড়ে এবার গরুর গাড়ির চাকার মতো জিলাপি খাও আর খাও, রসগোল্লা খাও আর খাও। ও রসুল, তোমার মহব্বতে, প্রেমে, ভালোবাসায় বাজারের মিষ্টিগুলো শেষ করে দিয়েছে, জিলাপিগুলো শেষ করে দিয়েছে, আর কি করতাম? কি বলবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো বলেন না কেন? বলেন নাউজুবিল্লাহ। এটা না, সারা জীবন নবীজিকে মানতে হবে আদর্শে। শুধু রবিউল আউয়াল মাস নয়, সুবিধাবাদ জিন্দাবাদ হলে চলবে না। আজীবন 12 মাস নবীর সিরাত সুরত নিয়ে যদি আলোচনা করেন, লাভ হবে না লস হবে? ঘরটা জান্নাত হবে না জাহান্নাম হবে? ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকবে না গজবের ফেরেশতা ঢুকবে? রহমতের ফেরেশতা ঢুকবে। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার ভাইয়েরা। এইবার আমরা বলবো নবী রাসূল কেন আসলেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন কিতাব দিয়ে পাঠালেন?
বিশ্বের শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন এই রিসালা নিয়ে কেন পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও জগৎবাসী জেনে নাও, কেন আমি বিশ্বনবী তোমাদেরকে দিলাম, বিশ্বমানের কোরআন দিলাম, সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব কেন দিলাম শুনে নাও। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি রব্বুল আলামিন আমার নবী, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিলাম, এই রিসালাত নিলাম, কারণ দীর্ঘ 500 বছর কোনো নবী রাসূল নাই। মানুষগুলো অন্ধকারাচ্ছন্নে ভরে গেল। জাহিলিয়াতের যুগে কোনো মনুষ্যত্ববোধ ছিল না। এই লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সারা বিশ্বের মধ্যে অন্ধকারের মধ্যে ভরে গেছিল। সম্মান নাই, ইজ্জত নাই, সুদ ঘুষ লেনদেন চলছিল, অন্যায় জুলুম ভরে গিয়েছিল, পাপে ভরে গিয়েছিল সারা বিশ্ব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠায় বললেন, ও নবী, এই সবাইকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। আল ইসলামু হক ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরে যুলুমাত। ইসলাম হলো হক, ইসলাম ছাড়া বাহিরে যা আছে সব হলো বাতিল। সব কি বলেন? আমেরিকা আবিষ্কার করুক, ইউরোপ আবিষ্কার করুক, যেই আবিষ্কার করুক, এগুলো হলো বাতিল। এগুলো কি? এগুলো বাতিল, এগুলো জুলুমাত, এগুলো অন্ধকার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল ইসলামু নূরুন ওয়াল কুফরি যুলুমাত। ইসলাম হলো আলো, আর মানুষ বানানো মানব রচিত যা কিছু আর সব কিছু হলো অন্ধকার। সমাজবাদী, পুঁজিবাদী এরা যাই কিছু আবিষ্কার করেছে সব কিছু অন্ধকার, ঠিক কিনা? বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। আমি আপনি বললে হবে না। আমার আপনার কি ক্ষমতা আছে? যিনি কুল কায়নাতের মালিক তিনি বলেছেন, রসুলকে পাঠিয়েছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই অন্ধকার মানব রচিত বিধান থেকে, আইন থেকে বের করে, টেনে হেসড়ে বের করে আপনি ইসলামের দিকে সবাইকে নিয়ে যান। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদেরকে রিসালাত দিয়েছেন মানুষের আইন, মন গড়া আইন মানার জন্য নয়। আমেরিকা আইন যদি আইন বানায়, এই আইন কি আমরা মানতে পারি? মুসলমান মানতে পারে? পৃথিবীর যে কোনো মানুষ, সকল মানুষ মিলে যদি কোরআনের বাহিরে, নবীর সুন্নাহর বাহিরে আইন বানায়, সেই আইন মানা মুসলমানদের জন্য হারাম, ঠিক কিনা? এটা হলো জুলুমাত। নবীকে পাঠানো হয়েছে এই জুলুমাত থেকে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও। ইসলাম অনুসারে নামাজ পড়লাম, ইসলাম অনুসারে কোরআন পড়লাম, ইসলাম অনুসারে রোজা রাখলাম, ইসলাম অনুসারে হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আইন মানলাম ইসলামের বাইরে। চেয়ারম্যান হইলাম ইসলামের বাইরে, এমপি হইলাম ইসলামের বাহিরে, সংসদে গিয়ে আমি মানব রচিত কথা বলতেছি, আল্লাহর কথা বলি না। এই ইসলামের কোনো দাম আছে নাকি? না। উদখুলু ফিস-সিলমি কাফা। ও মানুষ, তুমি সব জায়গায় তোমার পদচারণা যেখানে যাবে সেখানেই তুমি আমার কথা বলবে। কার কথা? আল্লাহ তাআলার কথাই বলবে। এর বাহিরে কোনো মানুষের মানব রচিত কথা কোনো মুসলমান বলতে পারে? সেই জন্যই নবী রাসূল পাঠানো হলো যুগে যুগে। ভাইরা, আমার সময় ওভার হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা হায়াত দারাজ করলে সামনে বলবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।